নমস্কার বন্ধুরা, বেনামি কালচার রিলেটেড সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি পবিত্র দাস। বর্তমান সময়টি হচ্ছে 2025 সালে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। উক্ত সময়টিতে যে সমস্ত পুকুরে এই বছর অর্থাৎ 2025 সালে ভেনামি চাষের আর্লি ক্রপ হবে, বেশিরভাগ পুকুরগুলোতে জল তোলা চলছে বা কিছু কিছু পুকুরে জল তোলা কমপ্লিট হয়ে জলের প্রস্তুতি চলছে। আবার কোনো কোনো পুকুরে ওয়াটার প্রিপারেশন কমপ্লিট হয়ে সিড স্টকিং হয়ে গেছে। আজকের এই ভিডিওটি সেই সমস্ত চাষি বন্ধুদের জন্য। উক্ত ভিডিওতে আমি সম্পূর্ণরূপে আজকে আলোচনা করব চারা ছাড়ার পরবর্তী গুরুত্বপূর্ণ সমস্যা এবং তার উপযুক্ত সমাধান। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার পুকুর কালচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে সাহায্য করবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। ফিশারি সায়েন্স রিলেটেড কন্টেন্ট দেখতে অবশ্যই শর্টস এবং ভিডিওগুলো ফলো করুন। এবার সরাসরি মূল আলোচনায় আসা যাক। প্রথমত, একটি ভেনামি কালচার পুকুরে চারা ছাড়ার পরবর্তী সময় যে সমস্ত ভাইটাল প্রবলেমগুলি চলে আসে, আমি সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। আপনারা খুব ভালো করে হোয়াইট বোর্ডটিতে নোটিস করুন অথবা স্ক্রিন ফলো করুন। নাম্বার 1, জলের রং কেটে পরিষ্কার হয়ে যাও। আপনারা খুব ভালো করে নোটিস করবেন যে পুকুরে চারা ছাড়ার 3 থেকে 4 দিনের মধ্যে পুকুরের জলে যে লো ব্লুমিং ছিল সেটা কেটে সম্পূর্ণরূপে মিনারেল ওয়াটার টাইপ অর্থাৎ জলের বটম লেভেল পর্যন্ত দেখা যাচ্ছে। সাধারণত অনেক ক্ষেত্রে এরকম পরিস্থিতি হয়ে থাকে। নাম্বার 2, হঠাৎ করে জলের রং পরিবর্তন হয়ে যাও। আপনারা অনেক ক্ষেত্রে নোটিস করবেন কালচার চলাকালীন অবস্থায় আপনার পুকুরের জলের রং যথাক্রমে সবুজ ছিল, কিন্তু চারা ছাড়ার পরবর্তী সময় হঠাৎ করে লাল হয়ে যায় অথবা বাদামি কালার, কখনো কখনো কালো রঙেরও হয়ে যেতে পারে। নাম্বার 3, ওয়াটার পিএইচ হাই অথবা লো হয়। অনেক ক্ষেত্রে নোটিস করবেন কালচার চলাকালীন অবস্থায় পুকুরের ওয়াটার পিএইচ ছিল 8.2 থেকে 8.5। অনেক ক্ষেত্রে চারা ছাড়বার পরবর্তী সময় এটি যথাক্রমে 7.56 অথবা 8.6 বা 8.9-এও অনেক ক্ষেত্রে চলে আসে। নাম্বার 4, জলে হাই ব্লুমিং হয়ে যাওয়া। বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে চারা ছাড়ার পরবর্তী সময় কয়েকদিনের মধ্যেই জলের রং গাঢ় সবুজ বর্ণ ধারণ করেছে। এটাকে আমরা হাই ব্লুমিং হিসাবে চিহ্নিত করে থাকি। নাম্বার 5, জলে ফেনা ভাব চলে আসে। অনেক সময় দেখবেন যিনারা সাইন্টিফিক্যালি ভেনামি চাষ করছেন, এরিয়েটার চলাকালীন অবস্থায় পুকুরে সারিবদ্ধভাবে ফেনার সৃষ্টি হয়েছে, অর্থাৎ জল ভরার সমান্তরালে ফেনা তৈরি হচ্ছে এবং সারা পুকুরে ছড়িয়ে পড়ছে। নাম্বার 6, পুকুরে ল্যাব তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখবেন যে ফিডিং লাইন বরাবর অর্থাৎ পুকুরের পার বরাবর শ্যাওলা টাইপের নিচে জমা হয়েছে, যেটাকে আমরা ল্যাব বলে চিহ্নিত করে থাকি। নাম্বার 7, জলের রং ঘোলা হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখবেন চারা ছাড়ার পরবর্তী সময়ে জলের রং টারবিডিটি বা ঘোলাটে আকার ধারণ করেছে। নাম্বার 8, চুল শ্যাওলা জন্মানো। বিশেষ বিশেষ ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় চারা ছাড়ার পরবর্তী সময় পুকুরে চুল শ্যাওলা তৈরি হয়েছে। নাম্বার 9, অনেক ক্ষেত্রে দেখবেন যে পুকুরে কালচার চলাকালীন অবস্থায় গোল গোল জেলি আকৃতি কিছু প্রাণীর উপদ্রব ঘটছে পুকুরে। 10 নম্বরে আলোচনা করব জলে ডিএফ লোড হওয়া। অনেক ক্ষেত্রে চারা ছাড়ার পরবর্তী সময় আপনারা নোটিস করবেন কালচার শুরু করার সময় একটি পুকুরের জলে মাল্টিপল প্লেসে আলাদা আলাদা কালার তৈরি হচ্ছে। কখনো দেখবেন পুরো পুকুরটি সবুজ রং আছে, দেখা যাবে কোন বরাবর লাল রং ধারণ করছে, কোনো কোনো কোন বরাবর বাদামি রং ধারণ করছে, আবার কোনো কোনো কোন বরাবর কালো রং ধারণ করছে। এইভাবে মাল্টিপল কালার ধারণ করে জলের, যেটাকে আমরা ডাইনোপ্লাজা বলে জেনে থাকি। সংক্ষেপে এটাকে ডিএফ হিসাবে চিহ্নিত করে থাকি। বন্ধুগণ, এবার আমি প্রত্যেকটি ভাইটাল প্রবলেমের প্রধান কারণ এবং উপযুক্ত প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে আপনাদের সামনে ডিসকাশন করছি। যে সকল চাষি বন্ধুগণ দীর্ঘদিন ধরে ভেনামি চাষ করছেন, ওনারা খুব ভালোভাবেই জানেন যে পুকুরে চারা মজুত করে দেওয়ার পরবর্তী সময়ে
2 থেকে 3 দিনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রস্তুতি করে তৈরি করা লো ব্লুমিং ওয়াটার পুরোপুরি কেটে পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ বটম লেভেল পর্যন্ত দেখা যায় উপর থেকে। আপনার পুকুরে চারা মজুত করবার পরবর্তী সময় যদি এটা ঘটে থাকে তাহলে এর জন্য প্যানিক হবার কোনো প্রয়োজন নেই। এর একটি পজিটিভ দিক রয়েছে, সেটি হচ্ছে আমরা সকলে খুব ভালো করেই জানি যে চারা যখন পিএল সাইজের থাকে ওরা সাধারণত কোনো প্রকার খাদ্য গ্রহণ করে না বললেই চলে, ওরা পুকুরের প্লাঙ্কটন খায়। আপনি যখন পুকুরে ওয়াটার প্রিপারেশন করছিলেন তখন অর্গানিক জুস অ্যাপ্লাই করে পুকুরে প্লাঙ্কটন তৈরি করেছিলেন, সুতরাং চারা ছাড়বার পূর্বে আপনার পুকুর প্লাঙ্কটন ভর্তি ছিল বলা যায়। সিড স্টকিং করার পরবর্তী সময়ে জল কেটে পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়া মানে পুকুরে প্লাঙ্কটন কমে যাওয়া। আবার এই প্লাঙ্কটন কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে পিএল সাইজের চারাগুলো পুকুরের প্লাঙ্কটন খেয়ে ফেলেছে। ফলস্বরূপ আমরা বুঝে নেব যে সিড স্টকিং সার্ভাইভাল খুব ভালো এসছে। এর জন্য আপনার করণীয় হচ্ছে প্রত্যেক একদিন অন্তর ডলোমাইট অ্যাপ্লাই করবেন, সকালে এরিয়েশন চালিয়ে, এবং প্রত্যেক দিন ভোরবেলা সমগ্র পুকুরটি ঘাঁটাবেন, অর্থাৎ পুরো পুকুরটি ঘোলা করে দেবেন, এবং প্রতি সপ্তাহে 2বার করে অর্গানিক জুস অ্যাপ্লাই করবেন। অর্গানিক জুস তৈরি করার সময় অবশ্যই ভেনামিফিডের গুঁড়ো মেশাবেন। 2 থেকে 3 সপ্তাহ এই রকম ট্রিটমেন্ট করলে অবশ্যই ভালো ফল পাবেন। কখনো কখনো নোটিস করে দেখবেন আপনি তো খুব ভালো করে ওয়াটার প্রিপারেশন করে পুকুরে সিড স্টকিং করেছেন, কিন্তু হঠাৎ করে সিড স্টকিং পরবর্তী সময় আপনার পুকুরের জলের রঙের পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ লো ব্লুমিং ওয়াটার পরিবর্তন হয়ে বিভিন্ন রকম রঙে রূপান্তরিত হতে পারে। অনেক ক্ষেত্রে নোটিস করবেন যে চারা ছাড়ার পরবর্তী সময়ে পুকুরের জলের রং লো ব্লুমিং থেকে হঠাৎ করে পরিবর্তিত হয়ে বিভিন্ন কালার ধারণ করেছে, যথাক্রমে লালচে বাদামি রং ধারণ করতে পারে, নীলাভ রং ধারণ করতে পারে অর্থাৎ কেরোসিন কালার, আবার কালচে ধূসর বর্ণও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিওর ব্রাউন অর্থাৎ সম্পূর্ণ বাদামি রং ধারণ করেছে। যদি দেখেন লালচে বাদামি বর্ণ ধারণ করেছে তাহলে ছোট অবস্থাতে তো ওয়াটার এক্সচেঞ্জ করা যাবে না, অথবা স্যানিটাইজার ব্যবহারও করা যাবে না। সুতরাং এর প্রতিকার হচ্ছে পুকুরের পিএইচ লেভেল নামানো। তার জন্য আপনি লিকুইড প্রোবায়োটিকের ব্যবহার করতে পারেন এবং উইকলি 2বার অর্গানিক জুসের ব্যবহার করবেন, আশা করছি কাজ পাবেন। আবার যদি নীলাভ রং ধারণ করে অর্থাৎ কেরোসিনের রং যদি নেয়, সেক্ষেত্রে বুঝে নেবেন যে পুকুরের ওয়াটার পিএইচ লেভেল অপটিমাম লেভেলের থেকে অনেক বেশি রয়েছে, যথাক্রমে 8.7 থেকে 8.9 এই পিএইচ থাকার চান্সেস আছে। এ থেকে প্রতিকার পাওয়ার জন্য আপনার যেটা করণীয় সেটা হচ্ছে পুকুরে লিকুইড প্রোবায়োটিকের ব্যবহার করা, সম্ভব হলে নিম জুস অ্যাপ্লিকেশন করতে পারেন। নিম জুস অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাকে যেটা নিতে হবে, প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 3 থেকে 4 কেজি নিম পাতা এবং 200 গ্রাম অ্যাকোয়াকালচার ইস্ট 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তবে অবশ্যই ইস্ট দেওয়ার আগে নিম পাতা যদি আপনি সেদ্ধ করে থাকেন তাহলে সেদ্ধ হওয়া জল ঠান্ডা হলেই তবেই ইস্ট মেশাবেন, অন্যথায় আপনার তৈরি করা জুসটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। চারার বয়স মিনিমাম 10 দিন হবার পরে আপনি পুকুরে নিম জুস অ্যাপ্লাই করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কালচে ধূসর বর্ণ ধারণ করেছে, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনার পুকুরে ছোট অবস্থায় যে আপনি 0 কোট বা 1 নম্বর কোটের ফিড অ্যাপ্লাই করছেন তার পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ পুকুরে ওভার ফিডিং হয়ে যাচ্ছে। তাই টেকনিশিয়ানের পরামর্শ অনুযায়ী পুকুরে অ্যামোনিয়া লেভেল চেক করবেন এবং পরিস্থিতি হলে ইউকা পাউডার অ্যাপ্লাই করবেন। লিকুইড প্রোবায়োটিক অর্থাৎ রোডোকক্কাস রোডোব্যাক্টর জাতীয় পিএস জাতীয় প্রোবায়োটিক ব্যবহার করলে খুব ভালো কাজ পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় বাদামি বর্ণ ধারণ করেছে, বাদামি বর্ণ ধারণ করলেও বুঝে নিতে হবে আমার পুকুরের ওয়াটার পিএইচ লেভেল স্বাভাবিকের তুলনায় অল্প একটু বেশি রয়েছে, সেক্ষেত্রে নিম জুসের ব্যবহার করতে পারেন। পুকুরে ফিড দেওয়ার পরিমাণটা একটু কমাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে পুকুরে সিড স্টকিং পরবর্তী সময়ে ওয়াটার পিএইচ লেভেল হাই অথবা লো হয়ে গেছে। যদি হাই হয়ে থাকে সেক্ষেত্রে উইকলি 2বার
অর্গানিক জুস ব্যবহার করবেন এবং পুকুরে এরিয়েশন চালিয়ে ঘন ঘন চেনিং করবেন। ওয়াটার পিএইচ লেভেল অত্যাধিক হাই থাকলে লিকুইড প্রোবায়োটিকের ব্যবহার করবেন। আপনি হয়তো জানেন যে ভেনামি চাষ করতে গেলে 8.2 থেকে 8.5 ওয়াটার পিএইচের প্রয়োজন হয়। এর কম অর্থাৎ যদি আপনার পুকুরে 7.8 অথবা 7.6 ওয়াটার পিএইচ থাকে, সেক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটি হচ্ছে সকাল এবং বিকাল টাইমে এরিয়েশন চালিয়ে প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 5 কেজি ডলোমাইট ব্যবহার করবেন। সাথে অল্প পরিমাণে মেজর মিনারেলস অ্যাড করে দিতে পারেন। উক্ত ট্রিটমেন্টটি 2 থেকে 3 সপ্তাহ করলে আশা করছি আপনার পুকুরের ওয়াটার পিএইচ অপটিমাম লেভেলে চলে আসবে। যদি আপনার পুকুরের জল লো ব্লুমিং থেকে হাই ব্লুমিংয়ে রূপান্তরিত হয়, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে পুকুরে ওভার ফিডিং হচ্ছে। এই হাই ব্লুমিং সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত করণীয় হচ্ছে খাদ্য দেবার পরিমাণ কমাতে হবে টোটাল ফিডের 30%। এই মুহূর্তে আপনি হয়তো 0 কোট বা 1 কোটের ফিড ইউজ করছেন, তার 30% কমিয়ে পুকুরে খাদ্য দিবেন। পুকুরে হাই ব্লুমিং হয়ে থাকলে ডলোমাইট পাউডারের ব্যবহার কোনোভাবে করবেন না এবং মিনারেলসের ব্যবহার রাত্রিকালীন সময়ে করবেন। তাছাড়া প্রোবায়োটিক ব্যতীত সমস্ত সাপ্লিমেন্ট ডোজেস রাত্রিকালীন সময় অথবা সন্ধেবেলা অ্যাপ্লাই করবার চেষ্টা করবেন। এবার সম্পূর্ণরূপে আলোচনা করা যাক, হঠাৎ করে যদি আপনার পুকুরে ফেনা চলে এসে অর্থাৎ এরিয়েশন চলাকালীন অবস্থায় পুকুরে ওয়াটার ফ্লোর সমান্তরালে ফেনা ভেসে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন জলে এনিমি ব্যাকটেরিয়ার আবির্ভাব ঘটেছে বা আধিক্য রয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার যথাযথভাবে করবেন এবং স্যানিটাইজার হিসাবে নিম জুসের ব্যবহার করতে পারেন। কালচার চলাকালীন অবস্থায় চিংড়ির ছোট পর্যায়ে যদি ফেনা ভাব চলে আসে, তাহলে লুমিনেশন ব্যাকটেরিয়া আসার সম্ভাবনা প্রবল থাকবে, যা ভেনামি চিংড়ির মল্টিংয়ের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াবে, অর্থাৎ টাইমলি মল্টিং করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বারে বারে। পরবর্তী সময়ে সমগ্র পুকুরটি ডব্লিউএসএসভি আক্রান্ত হতে পারে। তাই ইমিডিয়েট পুকুর থেকে ফেনা নির্মূল করবেন চারা ছাড়ার পরবর্তী সময়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় সিড স্টকিং পরবর্তী সময়ে জলের নিচে অর্থাৎ মাটিতে ল্যাব জমা হয়েছে অথবা জলের উপরে বিক্ষিপ্ত জায়গায় ল্যাব ভেসে আছে। সেক্ষেত্রে আপনাকে বলে রাখি, যদিও ল্যাব পুকুরের কোনো ক্ষতি করে না, ছোট অবস্থায় ভেনামি চিংড়ি এই ল্যাব খেতে ভীষণ পছন্দ করে, যার ফলে আপনার চিংড়ির গ্রোথ ব্যাহত হবে। পুকুর থেকে ল্যাব দূর করবার জন্য খুব ভালো করে চেনিং করবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির সয়েল প্রোবায়োটিকের ব্যবহার করবেন, অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন মাটির প্রোবায়োটিক বালির সাথে মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দেবেন সাইনি ওয়েদার দেখে। অনেক সময় দেখা যায় চারা ছাড়ার পরবর্তী সময়ে পুকুরের জল সম্পূর্ণরূপে ঘোলা হয়ে গেছে। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ডলোমাইট পাউডারের ব্যবহার করবেন প্রত্যেক একদিন অন্তর এবং মিনারেলস হিসাবে ম্যাগনেসিয়াম গ্রুপ স্পেসিফিক মেজর মিনারেলস ব্যবহার করবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পুকুরে কালচার চলাকালীন অবস্থায় চিংড়ির ছোট পর্যায়ে পুকুরে চুলশ্যাওলা এসে গেছে। এগুলো সাধারণত ফিডিং বেডে বসে থাকে, যার ফলস্বরূপ ভেনামি চিংড়িগুলো উপযুক্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে না, বটম লেভেল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এই চুলশ্যাওলা নির্মূল করার জন্য বিভিন্ন প্রকার স্যানিটাইজার রয়েছে। আপনি যে ব্র্যান্ডের স্যানিটাইজার ব্যবহার করবেন, উক্ত ব্র্যান্ডের টেকনিক্যাল এক্সপার্টের সাথে ডোজেস সম্পর্কে জেনে নিয়ে তবে অ্যাপ্লাই করবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পুকুরে চারা ছাড়ার পরবর্তী সময়ে জেলি উপস্থিত হয়েছে। আপনার পুকুরে যদি জেলি এসে থাকে, সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ ছোট অবস্থাতে পুকুরে জেলি এসে গেলে ওরা বিশেষ কোনো ক্ষতি করে না। চিংড়ির বয়স বাড়ার সাথে সাথে ওজন বৃদ্ধি পাবে এবং পর্যায়ক্রমে এই জেলি বিলুপ্ত হয়ে পড়বে। সর্বশেষ যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুকুরে ডিএ ফ্লোট হওয়া। এর মানে হচ্ছে আপনি যে পুকুরটি কালচার করছেন, উক্ত পুকুরের মাল্টিপল প্লেসে আলাদা আলাদা জলের রং হয়ে যায়। এটাকে পুরো নাম ডাইনোপ্লাজা হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর আগমনের ফলে প্রাথমিকভাবে পুকুরের কোনো প্রবলেম হবে না, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনি। এই ডাইনোপ্লাজা পুকুরে আসার প্রধান কারণ হচ্ছে ওয়াটার প্রোবায়োটিকের ক্রাইসিস। উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াটার প্রোবায়োটিক ব্যবহার করবেন,
যাতে ব্যাসিলাস স্ট্রেংথ খুব হাই লেভেলে থাকবে। এইভাবে ট্রিটমেন্ট করলে আশা করছি এই সমস্ত সমস্যা থেকে খুব সহজেই রক্ষা করতে পারবেন আপনার পুকুরটিকে। চারা ছাড়ার পরবর্তী সময় সঠিকভাবে পুকুরের ট্রিটমেন্ট না করতে পারলে ভবিষ্যতে আপনার পুকুরের চিংড়ি বড় হবার চান্স খুবই কম থাকবে। তাই এই সমস্ত বিষয়গুলিকে খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করবেন এবং প্রপার ট্রিটমেন্ট করবেন। ভেনামি কালচার রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের প্রয়োজনে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওর শেষে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলাম। সকলকে আবারও রিকোয়েস্ট করছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। সমস্ত সাবস্ক্রাইবার্সদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমাকে সাপোর্ট করবার জন্য। সকল ভেনামি চাষি বন্ধুদের আমি জানাচ্ছি সঠিকভাবে ট্রিটমেন্ট করে পুকুর কালচার করুন। আশা করছি চিংড়ি তৈরি করতে পারবেন এবং 2025 সালে ভেনামি চিংড়ি তৈরি করতে পারলে, অর্থাৎ বড় করতে পারলে আপনি ভালো প্রফিট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।